হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু রোহিত নিয়ে চলাম আবার একটা নতুন ব্লগ। আজ আমি এসেছি আবার একজন কবরস্থানাতে। তো এটার একটা ব্লগ শ্যুট করার জন্য। আর যদি বা দেখতে পারো গাইস, আমি আজকে একা এসেছি সেলফি স্টার সাথে করে নিয়ে। তো এখন আমি যাব এই কবরস্থানে ব্লগ শ্যুট করার জন্য। কিছু টাইম আগে এখানে একজন মানুষ মারা গেছে, তো তার কবর এখানে হয়েছে। তো তার জন্য আমি এখানে যাচ্ছি ব্লগ শ্যুট করার জন্য। তো গাইস সাথে থাকো। যদি ভিডিও ভালো লেগে থাকে, আমরা যদি কোনো কিছু দেখতে পাই, তো সেটা আমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে তা ফলো করে নিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেশি বেশি সাপোর্ট করো গাইস। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ গাইস, আমি আমার ক্যামেরাটাও সেট আপ করছি ঠিকভাবে। ঠান্ডার টাইম, তো আমি ক্যাপটা পরে নিই। এটা দেখতে পাচ্ছ গাইস, কবরস্থানের পাশে এটা রাস্তা। হো একটু একটু ঠান্ডা করছে। ইজ এনিবডি ইজ দেয়ার, ব্রাদার, সিস্টার? ক্যামেরা কোয়ালিটি যদি একটু খারাপ হয় তো আমাকে মাফ করে দিও গাইস। হো আজ আমি একা এসেছি, আমার একটু ভয় করছি। আর আগের দিন আমার সঙ্গে ছিল আমার ক্যামেরাম্যান চিকু, আজ সে নাই। আজ আমি একা এসেছি যেহেতু সে বাইরে আছে। তো চলো আমরা আগে যাব সামনের দিকে, সেই গভীর কবরস্থানের দিকে। যদিও এখন আমি রাস্তাতে আছি গাইস, দেখতে পাচ্ছ। হো আমার হালকা হালকা ভয় লাগতেছে, বাট তারপরে আমি যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। কেউ কি আছো? আসসালামু আলাইকুম। এটাই এখানে রয়েছে একটা ঈদগাহ। ঈদগাহর পাশে রয়েছে বাঁশঝাড়, এ পাশে রয়েছে কবর, এটা জল ট্যাঙ্কি। তো আমরা আর একটু কাছে যাব। আমি ক্যামেরাটা এক জায়গাতে স্থির করে আমাদেরকে দেখাচ্ছি গাইস। দেখতে পাচ্ছ এটা পুরাটাই কবরস্থান, তার পাশে এখানে রয়েছে ঈদগাহ। আসসালামু আলাইকুম, কেউ কি আছো? আমি একা এসেছি তো গাইস, আমার একটু একটু ভয় লাগতেছে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছে। তো আমি আশা করবো কিছুই হবে না সেরকম। এখানে মসজিদের টাইমে নামাজ পড়তে যে একটা প্রচুরই নোংরা হয়ে আছে। এখানে রয়েছে জল ট্যাঙ্কি, এইদিকে রয়েছে কবরগুলো, সামনের দিকে রয়েছে কবর। আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো গাইস। এই ভিডিওটা আমি চেষ্টা করবো। ওহো গাইস, আমাদের ভিডিওটা একটু স্টপ করা হয়েছিল, আমি একটু সুস্থ করছিলাম, যাই হোক। তো গাইস দেখতে পারো এটা আমাদের ইফতারার প্রায় শেষ অংশটা। এরপরে রয়েছে রাস্তার সমাপ্তি। দেখো দেখতে পারো গাইস, এগুলো কবর। যদি তোমাদের বিশ্বাস নেই, আমি তোমাদের আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। কোনো সাপ খুব নেই তো, দেখতে পারো গাইস, এগুলো সমস্ত কিন্তু কবর। দেখতে পারো গাইস, এই কবরটা কালি হয়েছে। কোনো নেগেটিভ এন্টিটিকে ডিস্টার্ব করা উচিত না, কিন্তু তারপর আমি কবরস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে গাইস, দেখতে পারো। এটা রয়েছে আমাদের কবরস্থানার সামনের দিকগুলো। এবার আমরা ভেতর গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো, যেগুলো দেখাতে পাবো। যেহেতু আমি এখন দেখতে পারো গাইস, আমি পড়েছি শু, আর শু পরে যেহেতু আমি ভিতরে যেতে পাবো না, তো তার জন্য আমি গেলাম না। আর গাইস আমার এখানে প্রচুর ভয় লাগতেছে, যেহেতু আমি একা এসেছি গাইস। তো আমার এখানে প্রচুর পরিমাণে ভয় লাগতেছে। আর এখন যেহেতু অনেকটাই রাত, আবার শীতকালে রাত অনেক গভীর। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। সে যতই নিজেকে সাহসী বলে ডাকুক না কেন বা প্রমাণ করুক না কেন, যে আমার পেছন দিয়ে আসছো সে যেন পেছন থেকে আমাকে ডিস্টার্ব না করো, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম। কেউ কি আছো? একটু সাইন দাও কোনো কিছুতে, শুধু আমাকে ডিস্টার্ব না করে, যেহেতু আমার ভয় লাগতেছে। তো আমি চাইবো আমাকে তোমরা যেন কেউ ডিস্টার্ব না করো।
এটা কান্দরের ধার, এগুলো সমস্ত কবর। আমি আবার রাস্তা দিয়ে ব্যাগ যাচ্ছি, ওই ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবো, ওই দিকটা দিয়ে যেটা রাস্তা আছে যেদিকে। এখানে একটা পুকুর রয়েছে গাইস, যে পুকুরটার সম্বন্ধে আমরা শুনেছি কি সেই পুকুরে নাকি আগেকার টাইমে, সেটা কীরকম ঘটনা আমি ঠিক জানি না, কিন্তু আমি এখানে যার মুখে শুনেছি তারা সবাই নাকি সত্যি করে বলে কি সেরকম ঘটনা ঘটতো। তো ঘটনাটা এখন আমি আপনাদেরকে বলি গাইস। তো আগেকার টাইমে যখন মানুষের বিবাহ হতো তখন তারা এই পুকুর, যে পুকুরটা আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি গাইস, তো সেই পুকুরের সামনে আসতো এবং বলতো নাকি কি আমাদের বাড়িতে বিবাহ আছে, তো আমাদের জিনিসপত্র দরকার। তো তাদের জন্য সেই জিনিসপত্রগুলো উঠানো হতো পুকুর থেকে এবং তারা এসে নিয়ে চলে যেত সকালবেলায়, আবার রাত্রিবেলায় পরিষ্কার করে দিয়ে যেত। এটা কারো পার্সোনাল কবরস্থানে যেটা ঘেরা রয়েছে, তো সেই জিনিসগুলো করতো। তো এখন আমরা সেই পুকুরটাই আপনাদেরকে দেখাবো, সেই আশ্চর্যময় পুকুর। সেই পুকুরটার সম্বন্ধে আমার যতটা ধারণা, আমি যতটা শুনেছি, সেই হিসাবে আমি একটা আন্দাজা করে এইটুকুই বলবো কি এগুলো নাকি সত্য ঘটনা। বাট এখনকার যুগে মানুষ সেগুলোকে বিশ্বাস করে না, কারণ কি তারা এখন নতুন যুগ, এগুলো সব মিথ্যা বলে মনে করে। কিন্তু তখনকার টাইমে এগুলো ঘটতো গাইস, তারা বলেছে। তো সেটাই আমি এখন সেই পুকুরটা আপনাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক পুকুরটার দিকে। আর এই পুকুরে নাকি পাথর বলে কোনো একটা জিনিস ছিল, যেটা পাথর বলে ওরা বলে আর কি, ওদের চলতে ভাষায় যেটাকে বলে পাথর। তো সেই পাথরের নাকি জান ছিল, পাথরগুলো চলতে পারতো। তো সেই পাথরদের উপরে নাকি তারা বলতো কি এই পাথরদের কাছে তারা চাইতো আর সেই পাথরগুলো তারা দিত। এখানে একটা বুড়ো মানুষও যেন থাকতো অনেক টাইম আগে, এটা আমার খালার মুখে শোনা, অনেক বয়স্ক একটা খালার মুখে। তো সেই পুকুরটা রয়েছে গাইস, এ দেখো এটা, এই পুকুরে এখনও মানুষ ইউজ করে। আর এই পুকুরের ব্যাপারে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ওই ঘটনাটা যেটা আমি বললাম। আমি বলছি গাইস, আমার গলা কাঁপছে এখনও কথা বলতে বলতে, যেহেতু আমার ভয় লাগতেছে, তো সেহেতু আমি সেই হিসেবে তোমাদেরকে জানাচ্ছি। এই ভিডিওতে আমরা সেরকম কিছু নেগেটিভ কিছু পাইনি গাইস, বাট একবার আমার শুধু ভয় লেগে গেলো, আমার মনে হলো কি আমার পেছন দিয়ে যেন থপথপ করে হাঁটছে, বাট সেই জানি না সেই সাউন্ডটা ক্যামেরাটা রেকর্ডিং হয়েছে কি হয়নি, বাট সেই জিনিসটা আমি লক্ষ্য করতে পারলাম। তো গাইস আমি তোমাদেরকে এটাই বলবো কি যদি ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে ফলো করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং লাইক এবং কমেন্ট করো আমাদের চ্যানেলের জন্য। আমরা এইরকমই কবরস্থান অথবা কোনো রকম রহস্যময় জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো গাইস ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।